তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বড়মশাই বাড়িতে ছিল যেদিন বৃহস্পতিবার, সেদিন করে ফেলেছিল নিরামিষ চাউমিন। ডিম ছাড়া, পেঁয়াজ ছাড়া নিরামিষ চাউমিন। কে কে বাড়িতে বানিয়ে খাও প্লিজ জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু নিরামিষের দিন নিরামিষ হয়, আর যেদিন নিরামিষ নয় সেদিন ডিম দিয়ে চাউমিন বা ম্যাগি করলে ডিম দিয়ে হয়। তো দেখুন আমাদের একটু ডিমের সমস্যা, আমরা আবার একটু ডিম মানে খেতেও কম চাই। সেই কারণে এখানে দেখুন বড়মশাই আমার সমস্ত চাউমিনের জোগাড় করেছে। আর আপনারা একজন কমেন্ট করেছিলেন, "এত কিছু খাস না।" ও একা খায়নি ভাই, বাড়িতে ফ্যামিলিতে সবাই লোক ছিল। মানে সবাইকে করে খাইয়েছে। একটা ছেলে যখন বাড়িতে থাকে, শুয়ে বসে থাকে না, দেখুন কত কাজ করে। ও কিন্তু বাজারে গেছে, নিজে থেকে বাজার করে এনেছে এবং আ তাছাড়া ও এইগুলো সব এই দেখুন এত সুন্দর ওর হাতের কাজ, রান্না-বান্না মানে যে খেয়েছে সে নাম করেছে। আমার বর বলে বলছি না, চাপ থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত রান্নাবান্নাও কিন্তু খুব ভালো পারে এবং অনেকটা কোয়ান্টিটিতে বানাতে পারে। বাড়িতে অনুষ্ঠান হলে, আচার অনুষ্ঠান হলে সমস্ত কিছু ও করতো। আমি কিন্তু বিয়ের পরে এসে এটা শুনেছি। তো দেখুন এখানে ও আজকে বানিয়ে ফেলেছে। সে গাজর কেটেছে, পিন কড়াই কেটেছে, কাঁচা লঙ্কা, টমেটো, শসা, আ তারপরে ক্যাপসিকাম এগুলো সব বাঁধাকপিটা আগে কেটে ভালো করে নুন দিয়ে সিদ্ধ করে ঝারিয়ে নিয়েছে। তো এবার দেখুন চাউমিনটা বসিয়ে দিয়েছে। একদিকে কাটছে আবার একদিকে করছে। তো আমি এখানে একটু চা বানিয়ে শ্বশুরমশাই আর বড়মশাইকে দিয়ে দিলাম। তো এখানে বানিয়ে নিচ্ছে ও চাউমিন। এটা ছিল সন্ধ্যেবেলার টিফিনে, সেইজন্য ও কিন্তু বিকেলবেলা বাজারটা করে এনে সন্ধ্যেবেলা বানিয়ে নিচ্ছে। আর এখানে দেখুন আমরা দুজনেই রান্নাঘরে চলে এসেছি। তো আমার কোনো কাজ ছিল না। আমি ভিডিও করছিলাম এবং ও বানাচ্ছিল। এত রান্না করতে ভালোবাসে আপনারা ধারণা করতে পারবেন না এবং আ ও কিন্তু সমস্ত রান্নাবান্না খুব ভালো করে। আমার কিন্তু ১ম এ মাংস অনেকটা করতে সমস্যা হতো, কিন্তু বাড়িতে যদি মাংস রান্না হতো, কিন্তু আমার কিন্তু ওর কাছ থেকেই হাতেখড়ি। ও যেভাবে শিখিয়ে দিয়েছে, যেভাবে আ ধৈর্য সহকারে রান্না করতে হয় এবং সেটা ভালো হয়, আ সেটা কিন্তু ওর কাছ থেকেই শেখা। তো দেখুন আজকে আ চলে এসেছি রান্নাঘরে আর ও বসিয়ে দিয়েছে চাউমিন। এখানে ও আবার আ কি সব কাটছিল, সবজি, শসা কাটছিল। তো আমি তখন একটুখানি হেল্প করলাম ওকে। জাস্ট ওর আ সবজিটা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। তারপরে টমেটো কাটছে, শসা ছাড়াচ্ছে এবং চাটা দিয়েছি, চাটা খাওয়ার সময় পায়নি। তো এই বাঁধাকপিটা আগে ভালো করে কুচিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। নইলে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হতে চায় না। এখনকার বাঁধাকপি তো আরো বেশি কেমন যেন। তারপরে এই যে গরম জলে চাউমিনটা ভালো করে সিদ্ধ করে নিয়েছে। চাউমিনটা সিদ্ধ করাটা হলো মেন। চাউমিনটা ও এমনভাবে সিদ্ধ করে মানে না গায়ে মিশে যায়, না আ মানে কিছু হয়। আমি করলে কি হয়, অনেক সময় এক জায়গায় হয়ে যায়। তো দেখুন এখানে ও ১ম এ সিদ্ধ করে নিয়েছে, নিয়ে তার উপরে একটু জল ছড়িয়ে নিয়েছে, ঠান্ডা জল, যাতে একে অপরের গায়ে না জড়িয়ে যায় এবং চাউমিনটা এত টেস্টি খেতে হয়েছিল, ধারণা করতে পারবেন না। যদি বলেন যে, "তোমরা এত মোটা লোক, এসব খেলে হবে না।" কিন্তু ভাই সত্যি বলছি, অনেকটা খাইনি। যতটা সবাই খেয়েছে, সবাইকে ভাগযোগ করে দিয়ে যেরকম পরিমাণে হয়েছে সেরকম। তো একটা শ্বশুরের, একটা শাশুড়ির, একটা দেওরের, এই যে এটা আমার, আ আর ছিল বড়মশাইয়ের, আ আর ছিল এই যে আমার জায়ের ছেলের জন্য অল্প একটু নিয়ে নেওয়া হয়েছে। এই যে সবার জন্য আমরা ভাই মধ্যবিত্ত, এভাবেই ভাগ করে খাই। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন